দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি সিদ্রা। আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। সকালটা যেভাবে শুরু করতে চেয়েছি সেভাবে শুরু করতে পারিনি, তবে আমাদের একটা পরিকল্পনা ছিল। উৎসবটা আপনাদের জন্য আমরা উপভোগ করতে চাই, আমরা সবাই মিলে উপভোগ করতে চাই। সেই ধারাবাহিকতায় আমার প্রচণ্ড প্রিয় একজন মানুষকে আজ নিমন্ত্রণ জানানো ছিল সকালের বাংলাদেশের এই আয়োজনে। পূর্ব পরিকল্পিত সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি ঠিকই, কিন্তু যাকে নিমন্ত্রণ জানিয়েছি, আমি যতখানি আবেগী, আমার চেয়ে বেশি আবেগী মানুষ তিনি। আপনারা সবাই তাকে চিনেন, নতুন করে তাকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, কারণ বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত তিনি ঘুরে বেড়ান এবং মানুষের মানবিকতার গল্পগুলো তার সঙ্গীতের সুরে বাঁধবার চেষ্টা করেন। শুধু তাই না, মানুষ কেন আমরা বিচিত্র, মানুষ কেন আমরা ব্যতিক্রম এবং কেন আমাদের মানবিক হওয়া উচিত, তার প্রতিটি বাক্যচারণে এই বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। বলছিলাম আমার খুব প্রিয় একজন মানুষের কথা, সঙ্গীত শিল্পী ইমরান আমাদের সাথে আছে। ইমরান হোসেন। ইমরান, ঈদ মোবারক, শুভ সকাল। আমি জানি মনটা খুব খারাপ, কিন্তু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। হাসি আসতেছে না, কিন্তু আমি যখনই এসে যখন নিউজটা শুনছি, তখন আর মানে ঈদের আনন্দটা আবার যতটুকু ছিল অতটুকু ডাউন হয়ে গেল। না, আমি না খুব ইতিবাচক ছিলাম। সিদ্ধা, আমার ইমরানের অনেক লম্বা সময় আমাদের পরিচয়, আমরা অনেক গল্প আমাদের জীবনের আছে, আমরা এই গল্পগুলো আমরা শেয়ার করেছি। আমাদের আড্ডার মধ্যে নেগেটিভিটি ছিল না, কখনোই না, এবং সবসময় পজিটিভ নিয়ে কথা। আমি ইমরানকে একটা পজিটিভ মানুষ হিসেবে দেখেছি সবসময়, এবং সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে আমার জন্য একটা প্রচন্ড ইতিবাচক সংযোজন আমার জীবনে। এই একটা জায়গা থেকে বলতে পারি, ওর জন্য সকালটা আজ খুব কঠিন। আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমাদের তো পূর্ব পরিকল্পিত থাকে অনেক কিছু, নিয়ন্ত্রণের বাইরে আমরা কেউই যেতে পারি না। সেই জায়গা থেকে ইমরান হয়তো আজ আছে, ওকে হয়তো গান গাইতে অনুরোধ করব, কিন্তু ওই যে মন থেকে আসা আর মন থেকে না আসার মাঝে একটা বিশাল বিস্তর ফারাক রয়েছে। আপনাদের একটা কথা স্মৃতির পাতা থেকে মনে করিয়ে দিতে চাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে একটি শিশুকে সমুদ্র সৈকত, যেখানে পর্যটকরা প্রতিদিন ব্যস্ত জীবন যাপন করেন, তার মাঝে সবাই ভুলে যায়, এই জীবনের বাস্তবতা একটা শিশুকে আলাদা করে ইমরান খুঁজে বার করেছিল। সেই গানটার কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। মধু হই হই বিষ খাওয়াইলা। তারপরে সেই শিশুর জীবনে পরবর্তীতে কি হয়েছে আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশনে পুরো দেশ তা জানে। ইমরান কিন্তু সেই মানুষটি যে মানবিকতার এই খোঁজটুকু করে। এখন ব্যস্ততা কেমন ইমরান? চলছে ব্যস্ততা, আমি ঠিক 10 বছর আগে যেমন ছিলাম, 10 বছর পরে এমন, ঠিক আরো 10 বছর পরে ঠিক মানে বৈষয়িক হব না কখনো, মানে কখনোই না। এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, প্রচন্ড পজিটিভ থাকার চেষ্টা করি। সো যখন কষ্টের কোনো কারণ হয়, তখন হয়তো অনেক দূরে চলে যাই, মানুষ থেকে অনেক দূরে চলে যাই, চুপচাপ থাকি, পাহাড়ে থাকি। ওই বলে না যে আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো, পর থেকে পাহাড় ভালো। মানে পাহাড়ের উপরে আর কোনো কিছু নেই। বিশালতা দেখলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়। আমি পাহাড় ছাড়া কোনো কিছু চিন্তা করিনি ইমরান। আর আসে না। একটা অনুরোধ করতে চাই, আমি জানি এটা পুরো প্রস্তুতি আছে, বলো। একটা চৈতন্যবোধ জাগ্রত করতে পারে এরকম কোনো গান সংগ্রহে আছে যেটা মানুষের আসলে এই মুহূর্তে আমাদের জানা উচিত, মানুষকে মনে করিয়ে দেওয়া উচিত? ব্যস্ততার মাঝে তো সবাই এত ব্যস্ত, তাই তো, যে আমরা মানুষ হতে ভুলে গেছি। অন্য অনেক কিছু হচ্ছে, আমরা ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, অভিনেতা হচ্ছি, উপস্থাপক হচ্ছি, অনেক কিছু হচ্ছে, মানুষ হতে ভুলে যাচ্ছি। মানুষ হওয়ার গল্প যদি মনে করিয়ে দেওয়া যায়, যদি এমন কিছু থাকে সংগ্রহে। অবশ্যই থাকে, অবশ্যই আছে। আমাদের লালন সাইজি বলছেন, মানুষ ছাড়া খেপারে মানুষ ছাড়া খেপারে তুই মূলে হারাবি, ও তুই মূলে হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, ও তুই মানুষ বুঝলে সোনার মানুষ হবি। দিদালে মিনালে মাটির মানুষ জলে, দিদালে মিনালে মাটির মানুষ জলে। মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, জান
বলে, আছে কোন মানুষের বসত কোন দলে, মানুষ মানুষ সবাই বলে। এর মধ্যে মানুষ নিয়ে যদি কথা বলতে চাই, যে নিজের তত্ত্ব নিজের ভিতরটা নিয়ে কথা বলতে চাই, তাহলে সবার আগে আসে হচ্ছে গিয়ে আগে নিজেকে জানতে হয়, তারপর গুরুরে মানতে হয়। আর নিজেকে জানার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গিয়ে বাবা মা। একটা বাবা মা যদি মানে পথভ্রষ্ট হয়, তাইলে তার ছেলে মেয়ে কখনো সুন্দর হয় না। হ্যাঁ, আবার দেখা গেছে যে অনেক পথভ্রষ্ট বাবা মার বাচ্চা কাচ্চা যখন একটা সার্টেন এজে যায়, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। এই জন্য হচ্ছে গিয়ে সবার আগে শিক্ষিত হওয়া উচিত হচ্ছে গিয়ে সুশিক্ষায় না, প্রাকৃতিকভাবে শিক্ষিত হওয়া উচিত বাবা মার আগে সবার। তারপর আপনি বলছিলেন যে মানবিক শিক্ষাটা আসলে সকলের প্রথম হওয়া উচিত। সবার আগে। আর আমার কাছে মনে হয় যে আমি যদি মানে খুব পাওয়ারফুল হইতাম, এটা আমি মানে মাঝে মাঝে বলি যে আমি যদি খুব পাওয়ারফুল হইতাম, পাওয়ারফুল মানে অ্যাজ ইন লাইক আমার হাতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকতো, আমি অ্যাটলিস্ট 10 থেকে 15 বছর শুধু মানে পড়াশোনা বাদ, আগে মানুষ হও, তারপরে পড়াশোনা শুরু করো। পড়াশোনা করতে অত বেশি কিছু লাগে না, আমার পড়াশোনা আমাকে অত বেশি শিখায় নাই, সমাজ যা শিখিয়েছে আমাকে। বাহ, চমৎকার। বাস্তবতা যা শেখায় তা আসলে বই বস্তু কখনো শেখায় না। বই কখনোই আমাকে কোনো কিছু দিতে পারে নাই। দিতে পারছে, অবশ্যই দিতে পারছে, ভালো মানুষ হয়েছি, পড়ছি, জানছি, এই জন্যই হয়তো বা অনেক কিছু হয়েছে। জীবন থেকে বেশি শিখেছি আমরা, জীবন থেকে অনেক কিছু শিখা, অনেক কিছু অনেক কিছু। এটা সমুদ্র, অনেক আপনার কাছ থেকে জানবার আছে, শুনবার আছে। তবে এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আমরা আরো অনেকগুলো গান শুনবো জুবাইর। নিশ্চয়ই দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। বিরতির পরে আরো একবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি এবং সাথে আছি আমি সিদ্রা। এবং দর্শক, আমার এবং জুবাইরের সাথে আরেকজন সঙ্গীত শিল্পী ইমরান হোসেন আমাদের সাথে আছেন, যিনি অনেক সুন্দর করে গান গাচ্ছিলেন। চলে যাচ্ছি ইমরান হোসেনের কাছে। আর একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি হচ্ছে একটু আগেই লালন শাহর একটা খুব সুন্দর গান আমাদেরকে গিয়ে শোনালেন। এবার কোন গানটা শুনছি? আসলে এগুলো তো আমরা সচরাচর গান বলি না, এগুলা পদ। আর পদকর্তা যারা যারা এত সুন্দর লিখেছেন, মানে তারা এতই কাব্যিক, এতই ভয়ঙ্কর কাব্যিক। এই রকমের মানুষও যে আছে মানুষের ভিতরে, মানে ওরা ভাবে, ওদের ভাবনার জগৎটা যে সাধারণ মানুষের থেকে অনেক বেশি আলাদা। আমি কিন্তু থতমত খেয়ে যাচ্ছি ওদের কথা বলতে গিয়ে, আমাদের কথার আমি কিন্তু এইভাবে আটকাই না আসলে। আর এখন যেই পদটা করব, এটা হচ্ছে কি আমাদের এই নরসিংদীর একজন মানুষের, আমি ফ্রম নরসিংদী। সো উনি হচ্ছে কি কারি সুমন। হ্যাঁ, সুমন ভাই দারুণ, মানে আমি এই জগতের লালনকে বলি, লালন ওনাকে। হ্যাঁ, আমি নাম দিছি। আসলে চাইলে আমি এখানে আমার নিজের গান করতে পারতাম। আসলে এমন গান প্রচুর ইমরানের আছে এবং চমৎকার চমৎকার গান আছে। কখনো আমি আমার গান করি না, আমি কখনোই কোনো প্রোগ্রামে আমার গান করি না, একটাই মাত্র কারণ আপু, তা হচ্ছে যেই পদগুলা এখনো আছে এগুলা তো ভাসমান, এগুলাকে আগে ধরি, এগুলাকে ধরে আগে জানাই ইয়াং জেনারেশনকে, তারপরে আমারটা করা যাবে। যদি আমি বেঁচে থাকি আমার গান আমি করে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, রাইট। আসলে তোমাদের দুজনের কাছে কোশ্চেন, প্রেম বড় না সুখ বড় না দুঃখ বড়? এটা একটা কঠিন প্রশ্ন, আমরা গানে খোঁজার চেষ্টা করি উত্তর। রাইট, কি বলে শোনো। না জেনে কেউ প্রেম করো না, পরদেশী রে মন দিও না। গাও। না জেনে কেউ প্রেম করো না, পরদেশী রে মন দিও না। প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি না। গাও। প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি না। ভালোবেসে ভুবন কত জনা সুখী,
বিধি আমায় করে গেলেন চিরদিনের দুঃখী। ও ভালোবেসে ভুবনে কত জনাই সুখী, বিধি আমায় করে গেলেন চিরদিনের দুঃখী। আগে জানলে পরদেশি রে মন দিতাম না, প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি না, প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি না। ভালোবাসি বলে তুমি কাইরা নিলাম, জীবন জৈবন কাইরা নিয়া করলি হরণ। ও ভালোবেসি বলে তুমি কাইরা নিলাম, জীবন জৈবন সব হারাইয়া করলি যে হরণ। আরে অবলারি অবুঝ মনটা করলি দিবানা, প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি না, আমি প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি না। ও না জেনে কেউ প্রেম করো না, পরদেশি রে মন দিও না, প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি না, আমি প্রেমের জ্বালা সইতে পারি না রে, প্রেমের জ্বালা সইতে পারি। চমৎকার চমৎকার। মুহূর্তটা এমনটাই থাকুক, একটা ছোট বিরতি নিয়ে নেই আমরা, মুহূর্ত না বদলাক, ছোট্ট একটা বিরতির উপরেই ফিরছি। দর্শক ফিরছি আবারও। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি সিদ্রা। আমি জুলহা জুবাইর আছি। শুভ সকাল এবং ঈদ মোবারক আরও একবার। আমাদের অতিথি ইমরান আছেন। ইমরান হোসেনের কাছে আরেকটা গান শুনতেছি। ইমরান, মন ভালো করতেছি। আচ্ছা, এটা আমি আসার পরে একটা কথা বলতেছিলাম, তা হচ্ছে কি গুরু আর শিষ্য নিয়ে। হ্যাঁ, সো উস্তাদ কালুশা ফকির অনেক আগের, মানিকগঞ্জের মানুষ। তো উনার কিছু গান আছে যেই গানগুলোতে হচ্ছে গিয়ে আসলে মানে তুমি তোমারে খুঁজে পাবা, অথবা ভক্তি কি জিনিস, সম্মান কি জিনিস, তারপর হচ্ছে গিয়ে মানে ওই যে বলে না আমি আমি করি কিন্তু আমি কে, এসব নিয়ে মানে বাহ, নিজেকে কি চমৎকার, চমৎকার। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে, ভুইল না তারে। কি বলে শোনো, প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, প্রেমের গাছে
একটি ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু এনে শীর্ষকে খাওয়াইলে অমর হয় সে সংসারে। হইল না তারে। Thank you. ইমরান, বিদায় দিতে ইচ্ছা করছে না, কিন্তু সময় নিয়ন্ত্রণে আমরা সবাই বাধা পড়া, সৃষ্টিকর্তার এই অমুখ নিয়ম মানবার ছাড়া আর কোনো ব্যতিরেক নেই। আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর কথা না বাড়াই কিন্তু ইমরানের কাছ থেকে আরো একটা গান শুনতে চাই। আপনারা বাড়ি বসে শুনুন, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। এটা কক্সবাজারের একটা সং। হ্যাঁ, কক্সবাজার আর রোহিঙ্গা ওদের খুব পছন্দের একটা গান। এটার মধ্যে হচ্ছে গিয়ে বিচ্ছেদ আনন্দ। গানটা বিচ্ছেদ, সো এটা করার চেষ্টা করি। প্রনাউন্সিয়েশনে যদি কোনো ঝামেলা হয়, কারণ এটা কক্সবাজারের, বাট খুঁজে রেখে দেব হবে না। আমরা। হ্যাঁ, হ্যাঁ। হারে হইউ আর দিলোর হতা, হারে হইউ আর দিলোর হতা, দিলোর মাইনসে আর দিবি ওই দাগা, ও দিলোর মাইনসে আর দিগি ওই দাগা। হারে হইউ আর দিলোর হতা, হারে হইউ আর দিলোর হতা, দিলোর মাইনসে আর দিগি ওই দাগা, ও দিলোর মাইনসে আর দিগি ওই দাগা। এবার কঠিন গান। মা বাপ ভাই বোন ফেলাই করলাম তোরে আপন, তোকে ন ফাইলাম বানাই তোরে নিজ, ও তোকে ন ফাইলাম বানাই তোরে নিজ। মা বাপ ভাই বোন ফেলাই করলাম তোরে আপন, তোকে না ফাইলাম বানাই তোরে নিজ, ও তোকে না ফাইলাম বানাই তোরে নিজ। হারে হইউ